সিঁড়ির মাঝ বরাবর রাখা ছিল তার বুলেট বিদ্ধ দেহের সাদা কালো ছবি। 5 দশক আগে বাংলাদেশে রক্তাক্ত পালাবদলের সময় ওখানেই গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের দেহ। মুজিব কন্যা হাসিনা প্রধানমন্ত্রী হয়ে 32 নম্বর ধানমন্ডির সেই বাড়িটিকে পরিণত করেছিলেন সংগ্রহশালায়। সোমবার তার সরকারের পতনের পরেই উন্মত্ত জনতা ভাঙচুর করে জ্বালিয়ে দিল মুজিবের স্মৃতি বিজড়িত সেই ভবনটি। পাকিস্তান সরকার এবং সেনা নিপীড়নের প্রতিবাদে 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে স্বাধীনতা ঘোষণা করে তিনি বলেছিলেন, রক্ত দিয়েই রক্তের ঋণ শোধ করতে আমি প্রস্তুত। তার সেই বক্তৃতা সূচনা করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের, যার পরিণামে সে বছরের ডিসেম্বরেই বদলে গিয়েছিল এশিয়ার মানচিত্র। কিন্তু স্বাধীনতার পরে মুজিবের শাসন দীর্ঘস্থায়ী হয়নি। 1975 সালের 15ই আগস্ট ভোরে 32 নম্বর ধানমন্ডির সরকারি বাসভবনে অভ্যুত্থানকারী সেনাদের গুলিতে নৃশংসভাবে খুন হয়েছিলেন তিনি। শুধু মুজিব নন, ঢাকা শহরের ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে বঙ্গবন্ধুর সঙ্গে তার স্ত্রী ফজিলাতুন্নেসা, 3 ছেলে শেখ কামাল, শেখ জামাল, 10 বছরের শিশু শেখ রাসেল, 2 পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালও নিহত হয়েছিলেন ঘাতকের বুলেটে। বিদেশে থাকায় বেঁচে গিয়েছিল মুজিবের 2 কন্যা হাসিনা এবং রেহানা। ঘটনাচক্রে সোমবার তারা দুজনে সেনার কপ্টারে ঢাকা ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই আগুনে ছাই হয়ে গেল মুজিবের স্মৃতি বিজড়িত 32 নম্বর ধানমন্ডি রোডের সেই সংগ্রহশালা। যে চেতনাকে ধারণ করে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরেই তার উল্টো দিকে পথ চলা শুরু হয়েছিল। প্রশাসন থেকে রাজনীতি, সব জায়গায় পাকিস্তানি ভাবধারার প্রভাবে সূচনা সে সময়ই হয়েছিল বলে অভিযোগ। বঙ্গবন্ধুকে হত্যা করার কয়েক ঘন্টার মধ্যেই সেনার সমর্থনে প্রেসিডেন্ট হওয়া খোন্দকার মোস্তাক আহমেদের সরকার বাংলাদেশের বেতারের নাম পাল্টে রেডিও বাংলাদেশ করেছিল। 71-এর মুক্তিযুদ্ধ তুমুল জনপ্রিয়তা পাওয়া জয় বাংলা স্লোগান বদলে গিয়ে চালু হয়েছিল বাংলাদেশ জিন্দাবাদ। মুক্তিযুদ্ধের সময়ে মানবতা বিরোধী অপরাধে জড়িত প্রায় 11,000 যুদ্ধাপরাধী জেল থেকে বেরিয়ে আসে তার পরবর্তী 1 বছরের মধ্যেই।